তো গুড মর্নিং এভরিবডি, আশা করব সবাই ভালোই আছো। তো আজ আর ইন্ট্রোডাকশনের দরকার নেই, চলো সরাসরি চলে যাই আমাদের ম্যাথের আজকের ষষ্ঠতম ক্লাসে। কেমন? দেখো, আজ যে কনসেপ্টে ম্যাথগুলি আমরা করব, যখন দুটি বা তার বেশি বস্তুর একই কস্ট প্রাইস থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য সমান থাকবে, সেই ক্ষেত্রে বিভিন্ন ডাইমেনশনাল যে ম্যাথগুলি হয় দেখব, সেই কনসেপ্টের প্রত্যেকটি ম্যাথকে আজ কেমন। দেখো, তো যখন দুটি বস্তুর, দেখো যখন দুটি বস্তুর কস্ট প্রাইস সমান হয়, দুটি বস্তুর কস্ট প্রাইস যখন সমান হয়, আর তখনই আসে কি আসলে গড়ের ধারণা। যখন দুটি বস্তুর কস্ট প্রাইস সমান হয়, তখনই যাব আমরা কি গড়ের কনসেপ্টে বা গড়ের ধারণায়। ক্লিয়ার? আর দুটি বস্তুর ক্ষেত্রে সেই গড়ের মান কি করি আমরা? প্রথম বস্তু প্লাস দ্বিতীয় বস্তু বাই 2 দিয়ে ভাগ, পাবো আমরা কি মোটের উপর ফলাফল। যদি 2 এর থেকে বেশি বস্তুর ক্ষেত্রে হয়, সেম কনসেপ্ট দেব, আর একটা বাড়িয়ে দেব 2 এর পরিবর্তে আমরা 3 রেখে। ক্লিয়ার? তো দিস আর দ্য গড়ের কনসেপ্ট। তো এই গড়ের কনসেপ্টের ভিত্তির উপর নির্ভরশীল করে দেখো, এই ম্যাথগুলোকে আমরা আরও কত ডাইমেনশনালভাবে ম্যাথগুলোকে সহজভাবে উপস্থাপন করতে পারি, দেখবো তারই বিভিন্ন কলাকৌশল। কেমন? দেখো 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 একজন লোক দুটি জিনিস প্রতিটি 4158 টাকায় বিক্রি করলো বা কিনলো, যেখানে প্রতিটি জিনিস 4158 টাকায় দাম, অর্থাৎ উভয়ের কস্ট প্রাইস সমান। একটি জিনিস 13% লাভে এবং অন্যটি 27% লাভে বিক্রি করেছে, মোটের উপর তার শতকরা লাভ কত? তো একদম সবাইকে বোঝার জন্য একবার আমি ছবিতে তুলে ধরছি ম্যাথকে, তারপর আরও 2-3 কনসেপ্টে বা 2-3 ভাবে ম্যাথকে আমরা দেখব, প্রেজেন্টেশন। কেমন? দেখো চলো, তো দুটি বস্তুর দাম সমান, বস্তু এ বস্তু বি, যাদের কস্ট প্রাইস সমান সমান। ঠিক আছে? ক্লিয়ার? দেখো, তো একটি বস্তুতে 13% লাভ, অপরটিতে কত? 27% লাভ। তাহলে ওভারঅলে তার কত প্রফিট? সিম্পল ছবি থেকে বলতে পারো যে একটিতে 13%, এই 13% তো উভয়কেই রাখতে হবে। ক্লিয়ার? কিন্তু দ্বিতীয়টায় রয়েছে 27%, যা আসলে কত? দেখো 14% বাড়তি। তো আমরা যদি 14%কে সমানে 2 ভাগ করে উভয় ক্ষেত্রে 7% দিয়ে দিই, তাহলে দেখবে এ পাশের পার্টেও পাবে 20%, এ পাশের পার্টেও পাবে 20% প্রফিট, উভয় হবে সমান সমান। ক্লিয়ার? অতএব সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি আমাদের উত্তর ইজ বি, ছবির মাধ্যমে। ঠিক আছে? দেখো, তো এবার যাবো এর ম্যাথ করার আক্ষরিক অর্থে। দেখো, তো গড়ের কনসেপ্ট থেকে দেখো 2 নম্বর বিকল্প। ক্লিয়ার? গড়ের মাধ্যমে দেখো 13% আর 27% লিখতে পারো। 13% প্লাস 27% ইকুয়াল টু 40%, তাকে 2 দিয়ে ভাগ দিলে 20% ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। এক লাইনে উত্তর। ক্লিয়ার? আরও অ্যাডভান্স করতে পারো ম্যাথকে। দেখো, বলতে পারো এবার আরও স্মার্ট, অ্যাপ্রোচে 3 নম্বর বিকল্প। চলো দেখো, বলতে পারো উভয়ের মধ্যে তো 13% অবশ্যই থাকবে। ক্লিয়ার? এর থেকে বেশি রয়েছে 14%, তাকেই 2 দিয়ে ভাগ ইকুয়াল টু 20%। ক্লিয়ার? উভয়ের মধ্যে পাবে 13%, এটি 14% বেশি, তাকে 2 ভাগের 1, 13 আর 7 20% ইজ ফাইনাল অ্যান্সার। তো যেভাবে খুশি ম্যাথকে করতে পারো,
কনসেপ্ট ভালো করে বুঝলে বিভিন্নভাবে নিজের আওতায় দেখে দেখে উত্তর করা সম্ভব। 13 আর 27 40/2 20% অ্যান্সার। তো দেখবো এই সংক্রান্ত যাবতীয় ডাইভার্সিভ ম্যাথগুলি আস্তে আস্তে সামনের দিকে। কেমন দেখো, দেখলে উভয় ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে, তাই না? যখন উভয় ক্ষেত্রে প্রফিট অ্যান্ড প্রফিট, দেন প্রফিট প্লাস প্রফিট বাই 2 ইকুয়াল টু ফাইনাল অ্যান্সার। বাট যখন লস অ্যান্ড লস, দেন the same concept, loss plus loss by 2 equal to final answer. But whenever the profit and loss are diversive বা alternative বিকল্প সূচক, অর্থাৎ যখন প্রফিট অ্যান্ড লস অথবা লস বা প্রফিট, তখন আসলে আর কিছুই নয়, এদের মধ্যে যেটি বড়, কি যেটি বড়, তখন ওই বড় মাইনাস ছোট বাই 2 ইকুয়াল টু ফাইনাল অ্যান্সার। আর সাইন হবে এর সর্বদা বড়টি। ক্লিয়ার? বড়টির মান। তো ঠিক সেম কনসেপ্টে এর বিভিন্ন ধারাবাহিক ম্যাথগুলি তোমরা সেকেন্ডে করতে পারো। দেখো, দুটি জিনিস 4550 টাকায় কিনলো, একটিতে 24% ক্ষতিতে, অপরটি 30% ক্ষতিতে। উভয়ই ক্ষতি, আলটিমেটলি হবে ক্ষতি, রাইট? 24 আর 30 54%, বলো 2 দিয়ে ভাগ, ইকুয়াল টু 27% ইজ ইয়োর ফাইনাল ক্ষতি অ্যান্সার। ক্লিয়ার? একদম জলের মতো ম্যাথ। ক্লিয়ার? দেখো, 24 থেকে 30% কত? 6% বেশি, মারো 2 দিয়ে ভাগ, ইকুয়াল টু 27%। এই কনসেপ্টটা কাজে লাগবে যখন দশমিক আসবে, দেখবে। চলো, বিকল্প 1, বিকল্প 2 যেভাবে খুশি করতে পারো। ক্লিয়ার? আর যদি 3 নাম্বার আমি এভারেজের কনসেপ্টে দিয়ে বোঝাতাম, সে একই ব্যাপার, 24% প্লাস 30% বাই 2 27%, আর কিছুই নয়, যা আগে করেছিলাম সেটাই। তাহলে এই সংক্রান্ত ম্যাথের যে ডাইভার্সিভ প্যাটার্ন হয় বা বিভিন্ন কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে, দেখবো তার প্রত্যেকটি ম্যাথকে কেমন এক এক করে। চলো, একজন লোক প্রতিটি 6666 টাকায় করে দুটি জিনিস কিনলেন। একটিতে 24% লোকসানে, অন্যটি 30% লাভে বিক্রি করেছিলেন। তার মোট লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখতে পাচ্ছি একটিতে লোকসান, অপরটিতে লাভ। ক্লিয়ার? তো চট জলদি উত্তর করে বলতে পারো, লাভ বড়, লাভ বড়, ক্ষতি ছোট। অতএব 30% প্লাস মাইনাস 24% ইকুয়াল টু প্লাস 6%, মারো 2 দিয়ে ভাগ, ইকুয়াল টু 3%। প্রফিট ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? একদম মৌখিকভাবে উত্তর দিয়ে বলতে পারো এভারেজের কনসেপ্টের থেকে। ক্লিয়ার? চলো, একজন ব্যক্তি 4158 টাকায় দুটি জিনিস প্রত্যেকটি কিনে যদি একটি 15% লোকসানে একটি জিনিস বিক্রি করেন, অন্যটি কত শতাংশ লাভে বিক্রি করতে হবে যাতে কোনো ক্ষতি বা লাভ কিছুই হবে না? সিম্পল কনসেপ্ট। একবার ছবির মাধ্যমে, একবার a প্লাস বির কনসেপ্টে দেখো। কস্ট প্রাইস সমান, একটিতে 15% ঘাটা, রাইট? তো অপরটিতে কত বিক্রি করলে আলটিমেটলি 0 আসবে? সিম্পল উত্তর দিয়ে বলো। একটিতে মাইনাস 40%, তো অবশ্যই অপরটিতে প্লাস 14%, তবে এর ফলাফল 0%। 15% ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? অপরভাবে যদি অঙ্কের ভাষায় বলি, দেখো, মাইনাস 15% প্লাস কত পার্সেন্ট ইকুয়াল টু 0%। সেই আনসার ইকুয়াল টু কত? এই 15 পাশে গিয়ে ইকুয়াল টু 15%। ক্লিয়ার? একদম জলের মতো ব্যাপার। চলো তাহলে যাই পরবর্তী ম্যাথকে। দেখো, একজন ব্যক্তি প্রতিটি 40,000 টাকা করে দুটি জিনিস কিনলেন।
একটি জিনিস 10% লোকসানে বিক্রি করলেন, অন্য জিনিসটি কত শতাংশ লাভে বিক্রি করতে হবে যাতে তার মোটের উপর 10% লাভ হয়। দেখো একবার ছবির মাধ্যমে চলো। %10 ঘাটা একটিতে, অপরটিতে কত হলে ওভারঅল দাঁড়াবে তার 10% প্রফিট। চলো ছবিতে দেখো। তো এক পার্টে 10% ঘাটা, উভয় পার্টে প্রফিট করে এই ঘাটাকে উঠাতে গেলে প্রথমে 10% যেতে হবে ব্যাক, একে ব্যাকের জন্য 10%, তাহলে আসবে বরাবর ইকুয়াল টু 0%। ক্লিয়ার? যে 10% দেবে ছিল ফার্স্ট পার্ট, সেই 10% যখন আমি ব্যাক দেব উপরের দিকে, তখন ফাইনালি দাঁড়াবে আলটিমেটলি 0%। ক্লিয়ার? এক পার্টে 10% ঘাটা, সেই ঘাটা তুলতে অপর পার্টে লাগবে 10%। ক্লিয়ার? আবার চেয়েছে উভয় পার্টে 10% লাভ, তাহলে এতেও আবার করতে হবে 10% প্রফিট, এতেও করতে হবে 10% প্রফিট, এরও করতে হবে 10% প্রফিট। তাহলে উভয়ের প্রফিটের জন্য 20%, ফাইনালি একে তুলতে হবে আরও 20% ইকুয়াল টু 30%। এক পার্টে 10 ঘাটা, তো উভয়েই যদি 10% লাভ করতে হয় তাহলে প্রথম পার্টের 10%, ক্লিয়ার, প্লাস দ্বিতীয় পার্টের 10%, আসলে ওভারঅল 10% লাভ করার জন্য, প্লাস ঘাটার জন্য অ্যাগেইন 10% ইকুয়াল টু 30% ইজ योर অ্যান্সার। ক্লিয়ার? দেখো আবার যদি আমরা অঙ্কের ভাষায় যাই, দেখো 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 প্রথমটির 10% ঘাটা, ক্লিয়ার, প্লাস দ্বিতীয়টির কত পার্সেন্ট প্রফিট হলে 2 এর মোট কত 10% প্রফিট হবে। ক্লিয়ার? 10% প্রফিট। তো বলো, দেখো এই 10% আর এই 20% এপাশ থেকে ওপাশে গিয়ে অ্যাগেইন 10% ইকুয়াল টু ফাইনাল দ্বিতীয় অ্যান্সার পাবো কত? আমরা কত পাবো? 20 আর 10, 30% ইজ প্রফিট। ক্লিয়ার? দুটি পার্টে যদি 10% প্রফিট করতে হয় আর তা এক পার্টের মাধ্যমে, তাহলে লাস্ট পার্টে নিজের জন্য 10 এবং অপরের জন্য 10 20%, আর প্রথম পার্টের ঘাটা 10%, এগেইন 10%, 30% ইজ योर ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখো এক ব্যক্তি প্রতি 3000 টাকায় 3টি জিনিস কিনেছিলেন। কটা? 3টি। তিনি যথাক্রমে 15% লাভে, 10% লাভে এবং 15% লোকসানে পণ্যগুলি বিক্রি করেন। তার অর্জিত মোটের উপর লাভ বা ক্ষতির শতাংশ কত? সেকেন্ডে উত্তর দিয়ে বলতে পারো যে একটি 15% লাভে এবং 15% লোকসানে, 15% কাটা 15%, বাকি 10% প্রফিট কি এক পার্টে। অতএব মোটের উপর কত? 10/3, দ্যাট ইজ 3/1/3% ইজ योर অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো ছবিতে দেখো চলো কি হয়েছে? 15% ঘাটা একটিতে, একটিতে 15% প্রফিট। তো সামগ্রিকের উপর
15%, 15% কাটা। ক্লিয়ার? মোট সমগ্র 3টি পার্ট, মাত্র একটি পার্টে হয়েছে 10% প্রফিট। তাহলে উভয়ের ক্ষেত্রে 3 পার্টে 10% বাই 3 ইকুয়াল টু 3.13% ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখবো তাহলে পরের ম্যাথকে। দেখো, একজন ব্যক্তি 2700 টাকায় এবং 1800 টাকায় দুটি জিনিস কিনলেন। তিনি প্রথমটি 6% এবং অন্যটি 7.5% লাভে বিক্রি করে তার সামগ্রিক লাভের শতাংশ কত? এবার কিন্তু কস্ট প্রাইস নট ইকুয়াল টু কস্ট প্রাইস। দুটি বস্তুর কস্ট প্রাইস কিন্তু এবার আর এক নয়। যখন দুটি বস্তুর কস্ট প্রাইস আলাদা থাকবে তখন এই ধরনের ম্যাথকে আমরা কিভাবে সমাধান দেব তার এবার সলিউশন। দেখো, আমি একটাই দেখাবো, সিম্পল ম্যাটার। এই কনসেপ্টেই প্রত্যেকটি ম্যাথ করবে, কেমন? দেখো তো, দেখো দেখতে পাচ্ছি দুটি বস্তুর কস্ট প্রাইস ইজ নট ইকুয়াল টু, সমান নয়, রাইট? তোমরা কি করতে পারি দেখো, অতএব এ এবং বি এর দেখো কত দাম, কস্ট প্রাইস 2700 টাকা, 1800 টাকা। ক্লিয়ার? প্রথমটিকে 6% প্রফিট, পরেরটায় 7.5% লাভে বিক্রি করে তার সামগ্রিক লাভের শতাংশ কত? তো বলতে পারো, দেখো প্রথমটি 6% আর অন্যটির 7.5% লাভ, আমাদের উভয়ের কস্ট প্রাইস আলাদা হওয়ায় উভয়ের আলাদা আলাদা নির্ণয় করতে হবে। তো এই ম্যাথকে শর্টকাট নিয়মে করতে গেলে আমরা কী করবো দেখো, উভয় কস্ট প্রাইসকে কেটে ছোট করব। খেয়াল করো, 2 জিরোতে 2 জিরো কাটা, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3। ক্লিয়ার? এবার 3-এর কত? প্রথমটি 3-এর 6% আর 2-এর 7.5%। ক্লিয়ার? দেখো, অতএব 3 আর 2 উভয়ের মধ্যে আছে 6%। একে আমরা ভেঙে লিখতে পারি 6% প্লাস 1.5% ইকুয়াল টু 7.5%। ক্লিয়ার? অতএব দেখো 6% তো উভয়ের মধ্যে বিদ্যমান, বাড়তি কত? বাড়তি শুধু 2 পার্টের কত লিখে দিই, বাড়তি কত? 2 পার্টের 1.5%। ক্লিয়ার? আর এইটুকু ভাগ হবে কজনের মধ্যে? 2 + 3, দ্যাট ইজ 5 পার্টের মধ্যে। ক্লিয়ার? দেখো, কাটো, 0.3 সমান সমান 0.6। বাকি উভয়ের মধ্যে যে 6% রয়েছে, অতএব উত্তর বলো 6 প্লাস বাড়তি 6, দ্যাট ইজ 6.60% ইজ আর ফাইনাল অ্যান্সার। নিলয় 4040 টাকায় দুটি জিনিস কিনলেন। খেয়াল রাখবে, এবার কিন্তু দুটি বস্তুরই কস্ট প্রাইস অফ বোথ ইকুয়াল টু 4040 টাকা। তো দুটি বস্তু 4040 টাকায় কিনে একটি 20% লোকসানে এবং অন্যটি 20% লাভে বিক্রি করেন, তখন উভয় নিবদ্ধের বিক্রয় মূল্য সমান হয়। ক্লিয়ার? দেখো, অর্থাৎ উভয়ের সেলিং প্রাইস সমান। দুটি কন্ডিশনের ভিত্তিতে উভয়ের সেলিং প্রাইস কিন্তু সমান। তো যখন দুটি কন্ডিশনে দুটি বস্তু সেলিং প্রাইস সমান হয়, সেই ম্যাথগুলিকে আমরা কিভাবে সমাধান দেব? দেখো, তারই সমাধান দেখো। তো একটি 20% লোকসানে
অপরটি 20% লাভে বিক্রয় করার পরে তার উভয়ের বিক্রয় মূল্য সমান হয়। ক্লিয়ার? অতএব আমরা বলতে পারি, দেখো প্রথম বস্তু এ কে যদি আমরা ধরি, তা প্রথম বস্তু বিক্রি হবে কত? 20% লোকসানে। অতএব সেই বস্তুর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হবে কস্ট প্রাইসের 20% বাদে, সেলিং প্রাইস হবে 80%। ক্লিয়ার? অন্যটি 20% লাভে, তখন বিক্রি হবে 120%। অঙ্কে বলা আছে তখন তাদের মান হয় সমান। ক্লিয়ার? অতএব আমরা কি করতে পারি, দেখো উভয় পাশ থেকে ছোট করতে পারি কেটে। পার্সেন্টেজে পার্সেন্টেজ কাটা, জিরোতে জিরো কাটা, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3। অতএব আমরা বলতে পারি যে এ ও বি আসলে কি, এ এর দ্বিগুণ বি এর 3 গুণ সমান সমান 3 ও 2। ক্লিয়ার? উভয়ের মান আমরা এ আর 2 হিসাবে লিখতে পারি। উভয় নিবদের বিক্রয় মূল্য সমান হলে তাদের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? দেখো তাহলে এ আর বির যৌথ অ্যামাউন্ট 5 ইউনিট যখন হবে, তাদের মধ্যকার ডিফারেন্স হবে 1 ইউনিট। দেওয়া আছে যৌথ টাকা দাম 4040 টাকা। কত? 4040 টাকা। তাহলে এক এক ইউনিট কত হবে দেখো, 5 8 40, 5 8 40। তাদের মধ্যকার ডিফারেন্স হবে 808 টাকা। দিস ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো কুণাল 1734 টাকায় দুটি নিবন্ধ এ এবং বি কিনেছে। এ কে 16% ক্ষতিতে বিক্রি করেন এবং বি কে 20% লাভে বিক্রি করেন। যদি উভয় নিবন্ধের বিক্রয় মূল্য সমান হয় এবং এ যদি 1530 টাকায় বিক্রি হয়, তাহলে এ দ্রব্যটিতে শতকরা লাভ কত? সেম প্যাটার্নের ভিত্তিতে অ্যানাদার ডাইভার্সিভ কোশ্চেন। ক্লিয়ার? এক স্টেপ বেশি, যা তার কিছুই না। দেখো তাহলে আমরা আর এক স্টেপ জাম দিয়ে করে বলতে পারি, দেখো যে কুণালের কেনা দুটি বস্তু এ আর বি, এ কে 16% ক্ষতিতে বিক্রি করেন এবং বি কে 20% লাভে বিক্রি করেন। উভয় নিবন্ধের বিক্রয় সমান হলে এর যদি মূল্য এত হয়, তবে এ দ্রব্যটিতে লাভের হার কত? দেখো তো কুণালের এ দ্রব্যটির 16% ক্ষতিতে সেলিং প্রাইস হয় 84% এবং বি হয় তখন বিক্রি করেন কত? 120% লাভে। ক্লিয়ার? অতএব আমরা উভয় পাশ থেকে পার্সেন্টেজে কেটে কত করতে পারি, দেখো 4 দিয়ে কাটতে পারি 4 21, 4 দিয়ে কাটতে পারি 30, আরও কাটতে পারি 3 দিয়ে, 3 এর সাথে 21, 3 10 30। অতএব এ 7 গুণ সমান সমান বি 10 গুণ হলে এ ও বি হবে কত? 10 ও 7। ক্লিয়ার? দেওয়া আছে তাদের যোগফল 1764। আমরা এ করে যোগ করে পাবো 17, তারই মান 1764। এক এক ইউনিটের মান পাবো 17 একবারে 17, 34। এটা 34, 0 17 দুগুণী 34। ক্লিয়ার? অতএব 10 ইউনিটের মানকে আমরা পাবো কত? দেখো 10 2 0। ক্লিয়ার? 1 ইউনিটের মান যদি 102, 10 ইউনিটের মান 1080 টাকা। দিস ইজ দ্য কস্ট প্রাইস। ক্লিয়ার? ইউনিটাইজেশনে রিয়ালে। ক্লিয়ার? যদি এ দ্রব্যটি 1530 টাকায় বিক্রি হয়, পেলাম এ দ্রব্যের কস্ট প্রাইস 1020 টাকা। বাট সেলিং প্রাইস কত? 1530 টাকা। অতএব প্রফিট কত? 1530 থেকে 1020 বাদ দিলে পাবে কত? 510 টাকা। কত টাকায়? বলো 1020 টাকায়। জাস্ট কেটে ছোট করো, ইকুয়াল টু 1/2, মানে হাফ, কস্ট প্রাইসের হাফ, ইকুয়াল টু 50% প্রফিট। ক্লিয়ার? দেখে নাও। তো আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি।
দেখা হচ্ছে পরের দিন পরবর্তী ক্লাসে, কেমন? অল দ্য বেস্ট। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে, কেমন? বিদায় নিচ্ছি আজ, গুড বাই।